হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে কিভাবে 30 থেকে 40,000 টাকা ইনকাম করবেন। আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, একদম বিগিনারও হন, তাহলেও কিন্তু আপনি মান্থলি 30 থেকে 40,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের ফুল গাইডনেস করে দেব। আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা স্কিপ করে যদি দেখেন ভিডিওটি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা যারা একদম বিগিনার রয়েছেন, তাদের জন্য একটি টিপস আমি এট ফার্স্ট আপনাদের দিচ্ছি। এখানে আপনাদের কাজ জানার থেকেও আপনাদের ধৈর্যটা হচ্ছে মেইন। ফ্রিল্যান্সিং করতে আসলে আপনার অনেক ধৈর্যশীল হতে হবে। যারা আপনারা অল্পতে ধৈর্য হারিয়ে ফেলেন, তাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। চলে যাচ্ছি আমাদের মেইন ভিডিওতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক্সেল ডাটা ফর পিডিএফ একটি কাজ রয়েছে। যে কাজটি হলো আপনাদের এক্সেল ডাটা ফর পিডিএফ। একটি ফাইল এক্সেলে থাকবে, সেটি আপনাদের পিডিএফ এ কনভার্ট করতে হবে। পেমেন্ট ভেরিফাইড। আপনাদের কিন্তু $40 দেবে। এই কাজটির জন্য আপনাদের $40 দেবে। তো আমরা নিচে চলে আসি, আরো দুই একটি কাজ আমরা দেখবো এখান থেকে। এখানেও দেখতে পাচ্ছেন ডাটা অর্গানাইজ অ্যান্ড সিস্টেম ফর পিডিএফ টু এ ফিক্স এক্সেল ফরম্যাট। এখানে কি বলেছে, আপনাদের ডাটাটি এক্সেলে আপনাদের এন্ট্রি করতে হবে। এটার জন্য আপনাদের দেবে, দেখতে পাচ্ছেন $100 আপনাদের এখান থেকে দেবে। আমরা আরো কয়েকটি দেখব। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি ওয়ার্ক। এটা ফিক্সড প্রাইজের একটি কাজ রয়েছে। এটি একটি ছোট কাজ। যারা এন্ট্রি লেভেলের রয়েছে তাদের জন্য এই কাজটি। এখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি লেভেল। তো এই যে জবগুলো রয়েছে এখানে, এই জবগুলোতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ কাজ রয়েছে। এখান থেকে আপনারা কাজ নিয়ে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এখান থেকে শুরু করতে পারবেন খুবই অনায়াসে। ফ্রিল্যান্সিং জিনিসটা এমন, আপনাদের কিন্তু সাহস করে আপনাদের কাজটি শুরু করতে হবে। আপনি কোনো কাজ দেখে যদি আপনি নার্ভাস হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সেজন্য আমি আপনাদের বলবো যে আপনারা যে কোনো কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করুন। কেউই একবারে বড় ফ্রিল্যান্সার হয়নি। সবাই প্রথমে এন্ট্রি লেভেলে কম কাজ জানতো, কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা হয়ে তারা এখন বড় ফ্রিল্যান্সার। তো এখান থেকে এই যে ডাটা এন্ট্রির জবগুলো, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই যে জবগুলো যে সাইটটিতে পোস্ট করা রয়েছে, এটি কিন্তু মোস্ট একটি পপুলার সাইট। এই সাইটটির নাম হচ্ছে upwork.com। তো এই ভিডিওতে আমরা দেখালাম না যে কিভাবে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমাদের ডিসক্রিপশন বক্সে আপনাদের লিংক দিয়ে দেবো কিভাবে আপনার আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা ওখান থেকে দেখে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমরা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রির যে কাজটি, সেটিতে আমরা অ্যাপ্লাই কিভাবে করব। তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি যে কাজটি, এই কাজটির জন্য $15 ফিক্সড প্রাইজের একটি কাজ দিয়েছে। তো এখানে কাজ কি করতে হবে, এখানে আপনাদের ডিসক্রিপশনে বলে দেওয়া হবে। নিড হেল্প টু রিট্রাইভ টু কন্টেন্ট ফ্রম এক্সাম ডাম্প ওয়েবসাইট টু কমপ্লিট ওয়ার্ড টু এক্সেল ডকুমেন্টস। এখানে আপনার এক্সেল শিটে ডকুমেন্টস গুলো দিতে হবে। টোটাল 51 পেজ অ্যান্ড 1 পেজ হ্যাজ কোশ্চেন। এক পেজে 10টি কোশ্চেন আপনার লিখে দিতে হবে। সেই জন্য আপনার এই ফিক্সড পেজের কাজটি $15 করেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন স্কিল, এখানে স্কিল অ্যান্ড এক্সপার্টে দিয়েছে ডাটা এন্ট্রি মাইক্রোসফট ওয়ার্ড। আমরা জবটা একটু ভালো করে এখান থেকে দেখে নিচ্ছি। তারপর আপনারা জবটা সুন্দর করে পড়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন বিড $15। আমরা $15 ওখানে লিখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি। এখানে 10% কিন্তু আপনার আপওয়ার্কের যে মার্কেট প্লেস, তারা কিন্তু 10% কেটে নেবে। তো আপনি $15 কাজ করলে $1.50 কিন্তু তারা কেটে নেবে। আপনি কিন্তু এখানে রিসিভ করতে পারবেন $13.50। তারপরে আমরা নিচে চলে আসি। হাউ লং উইল দিস প্রজেক্ট টেক। আপনারা এখান দিয়ে লেস দ্যান 1 মান্থ এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটি কভার লেটার লিখতে বলেছে। তো এই কভার লেটার আপনারা কিভাবে লিখবেন, কভার লেটার লেখার জন্য আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে নিচ্ছি। আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখবেন। এটা মিনিমাইজ করে নিলাম। আমরা চলে আসলাম গুগলে।
গুগলে এসে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি। চ্যাট জিবিটি লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এরকম চলে আসবে। আর এখানে আপনারা এটা লগ ইন করতে হবে। আমার এটা লগ ইন রয়েছে। আপনারা যখন চ্যাট জিবিটির উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা ওখানে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। এটা কিন্তু ইজি ব্যাপার, আপনারাও পারবেন। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে দেখবেন সাইন আপ নামের একটি অপশন রয়েছে, ওখানে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন, বা ডাইরেক্ট আপনাদের গুগল দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো এখানে আমরা লিখব চ্যাট জিপিটিতে, এখানে আপনারা লিখবেন রাইট মি এ কভার লেটার টু অ্যাপ্লাই ডাটা এন্ট্রি জব। তো এটা লেখার পরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো অপশন রয়েছে, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি কভার লেটার এখানে লিখে দিয়েছে। আমরা এখান থেকে কি করব, এটা কপি করে নেব। আমরা কিন্তু এখান থেকে এটা কপি করে নেব। আপনাদের লেখাগুলোর উপর চেপে ধরবেন, চেপে ধরে এভাবে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের আপওয়ার্কের যে জায়গাটিতে আমরা জব অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখানে কভার লেটার এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর একদম উপরে চলে যাচ্ছি, ডিয়ার হায়ারিং ম্যানেজার। এখানে আপনারা কোম্পানির যে ম্যানেজার তার নামও দিয়ে দিতে পারেন, বা ডিয়ার হায়ারিং ম্যানেজার এটাও দিয়ে দিতে পারেন। তো আমরা চলে আসলাম নিচে, অ্যাট লাস্ট নিচের দিকে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন। আমি আপনাদের দেখানোর সাথে এভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর চলে আসবেন নিচে, নিচে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট ফাইল। এখানে অ্যাটাচমেন্ট ফাইলে আপনাদের এখানে কোনো অ্যাটাচমেন্ট করতে হবে না। আমরা চলে যাব নিচে, নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট প্রপোজাল, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আন্ডারস্ট্যান্ড, এটার উপরে ক্লিক করবেন। তারপর কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপ্লিকেশনটি এটা কিন্তু সাবমিটেড হয়েছে। এভাবে কিন্তু আপনারা যে জবগুলোতে অ্যাপ্লাই করবেন, জবগুলোতে অ্যাপ্লাই করার পরে আপনি কাজ এখান থেকে খুবই অনায়াসে কাজ পেয়ে যাবেন। এখন আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা কাজ পেলাম কিন্তু আমাদের মোবাইলে তো এমএস ওয়ার্ড, এক্সেল এগুলো নেই, তাহলে এখান থেকে আমরা কিভাবে কাজ করব? তো আপনারা নার্ভাস হওয়ার কিছু নেই। আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করি, একটি স্মার্টফোনে যে ধরনের ফাংশন রয়েছে, যে ধরনের অপশন রয়েছে, কম্পিউটারে কিন্তু সেম অপশন রয়েছে। এমএস ওয়ার্ড এবং এক্সেল নিয়ে আপনার মোবাইল দিয়ে কিভাবে কাজ করবেন। তো আপনাদের এখানে একটি কাজ করতে হবে, এখানে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এখান থেকে অ্যাট ফার্স্ট চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। এখানে ওয়ার্ড অফিস লিখে সার্চ করার পরে আপনাদের কিন্তু উপরে চলে আসবে ওয়ার্ড অফিস ডক্স ভিউজার, এটার উপরে ক্লিক করবেন। এখানে থেকে আপনারা পিডিএফ ফাইল করতে পারবেন। এখান থেকে আপনারা এক্সেল এর যে কাজগুলো সেগুলো এখান থেকে করতে পারবেন, পিপিটির কাজ এখান থেকে করতে পারবেন। এখানে কিন্তু সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। তো এখান থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন। এখানে কিন্তু আপনাদের সাইন আপ করে নিতে হবে। আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এখানে গেট স্টার্টের ফ্রিতে ক্লিক করে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে এখান থেকে কিন্তু আপনারা এমএস ওয়ার্ড বা এক্সেল এর কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। আমরা চলে যাচ্ছি, আমরা চলে আসলাম কিন্তু আমাদের আপওয়ার্ক যে পেজটিতে সেটিতে আবার চলে আসলাম। এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ নামের একটি অপশন রয়েছে। আপনারা এখানে যে কোনো রিলেটেড জব সার্চ করলে সেই রিলেটেড জব যদি এখানে পোস্ট করা থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আমার উপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি দিয়ে আপনাদের দেখালাম যে ডাটা এন্ট্রির কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়। দেখা গেছে পরের যে অপশনটা রয়েছে ইউটিউব থাম্বনেল। আপনারা যারা মোটামুটি একটু ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞ তারা কিন্তু ইউটিউব থাম্বনেল অনায়াসেই বানাতে পারেন। আবার সেই ইউটিউব থাম্বনেলটি উন্নত কান্ট্রির যারা লোক রয়েছে, ইউএসএ বা কানাডা, আদার্স উন্নত যে কান্ট্রির লোকগুলো রয়েছে, তারা কিন্তু ইউটিউব থাম্বনেল বানাবার মতো সময় নেই। তারা কিন্তু একটি পোস্ট দিয়ে দেয় আপওয়ার্ক.com-এ, ফাইবার.com-এ পোস্ট দিয়ে দেয় যে একটি ইউটিউব থাম্বনেল বানিয়ে দেবেন $25। আপনারা যারা নেট সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে বা সাধারণ নলেজ রয়েছে মোবাইল সম্পর্কে, তারা কিন্তু ইউটিউব থাম্বনেল কিন্তু খুবই অনায়াসে করতে পারবেন। তারপরে এখানে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কার্ড, যে কোনো বিজনেস কার্ড হোক
বা আদার যে কোনো কার্ড হোক আপনারা কিন্তু খুবই অনায়াসে বানাতে পারবেন। আপনারা সেজন্য আপনাদের মোবাইল দিয়ে চলে যাবেন ক্যানভা.com-এ। ক্যানভা.com দিয়ে আপনারা কিন্তু খুবই অনায়াসে এই যে কার্ডগুলো বা ভিজিটিং কার্ড এগুলো কিন্তু খুবই অনায়াসে এইসব ছোট ছোট কাজ করে আপনারা কিন্তু অনলাইন থেকে একটি ভালো আর্নিং মান্থলি করতে পারেন। সেই জন্য আপনাদের প্রয়োজন অনেক ধৈর্য। আপনাদের এট ফার্স্ট প্রয়োজন হবে আপনারা এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন। আপনি যখন 10টা জবে অ্যাপ্লাই করবেন বা 15টা জবে অ্যাপ্লাই করবেন সেখান থেকে কিন্তু আপনি একটা না একটা জব আপনি পেয়েই যাবেন। আপনি সপ্তাহে যদি 4টা কাজ করতে পারেন, $100 কাজ করতে পারেন স্টার্টিং মানে প্রথম লেভেলে, সেটাই আপনার কাছে অনেক কিছু। যখন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাজের স্পিড আরো বেড়ে যাবে, অনেক ক্লায়েন্ট আপনার পরিচিত হয়ে যাবে, তখন দেখা গেছে আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু আপনাদের কাজ দেবে। সেখান থেকে আপনারা কাজ নিয়ে কাজ করতে পারবেন। এখানে আমি আপওয়ার্কে দেখিয়েছি। এখানে দেখুন, আমরা ব্যাগে চলে যাচ্ছি। এখানে দেখুন আপনার যে কোনো একটি কাজ করতে গেলে 15% কিন্তু আপনার আপওয়ার্ক.com-কে দিতে হয়। আমি অ্যাপ্লাই উপরে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন $50 একটি কাজ 10% কিন্তু freelancer.com আপনার থেকে কেটে নেবে। তো আপনাদের $5 যদি কেটেও নেয় প্রাথমিক অবস্থায় কিন্তু আপনারা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে যাবেন না। প্রাথমিক অবস্থায় আপনারা মার্কেট প্লেসের ভিতরেই কাজ করবেন। যখন আপনি একটি ক্লায়েন্টের কাজ বারবার করবেন তখন ক্লায়েন্টটাকে আপনি বুঝতে পারবেন, তখন সেই ক্লায়েন্টই আপনাকে বলবে যে আউট অফ মার্কেট প্লেসে আপনি কাজ করেন। তখন কিন্তু আপনি আউট অফ মার্কেট প্লেসে সেই বায়ারের সাথে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদের আরেকটি কথা বলি, ফ্রিল্যান্সিং রিলেটেড আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন, আমি যতদূর পারি আপনাদের হেল্প করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।